হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আশা করছি যে তোমরা আমার লেকচার ভিডিওগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে একসঙ্গে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। বিগত লেকচারে কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আর আজকে হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যুক্ত বাক্যকে। ইতিমধ্যে তোমরা বোর্ডে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখতে পারতেছো। যদি ইন্টারোগেটিভের সাথে আরো যদি একটা যোগ করি, অর্থাৎ আরো যদি নেগেটিভ যুক্ত করি একসঙ্গে, তাহলে কি করতে হয় বলো তো? হ্যাঁ, একটা নট যুক্ত করতে হয় হেডের পরে, তাই না? সো আসো তাহলে দিয়ে দিই আমরা। ওকে, সো এখানে ইন্টারোগেটিভের সাথে আমরা আরো একটা কিছু করব, সেটা হচ্ছে নেগেটিভ, তাই না? হ্যাঁ, নেগেটিভ। আর এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে একটা নট এক্সট্রা এখানে যুক্ত করে দেবো, তাই না? সো আসো তাহলে একটা নট যোগ করে দিই, হেডের সাথে একটা নট যোগ করব আমরা। ওকে, সো আসো, হ্যাড প্লাস নট, এই তো হয়ে গেল। আর বাকি যা থাকতেছে সব সেম। হেডের পর একটা নট প্লাস অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম প্লাস এক্সটেনশন। সো আশা করছি তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই স্ট্রাকচারটা বুঝে নিয়েছো, অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কিভাবে করতে হয়। এবার হচ্ছে আমি তোমাদেরকে এক্সাম্পল দিব। সো এক্সাম্পলটা একটু দেখে নাও। ওকে, এক্সাম্পল অনটা একটু তোমরা দেখে নাও। ওকে, অ্যাক্টিভ ভয়েসটাকে তাহলে দেখে নাও। ওকে, যেমন hadn't she been helping me since morning? ওকে, দেখো তো তাহলে, hadn't she been helping me since morning, অর্থাৎ সকাল হইতে সে কি আমাকে সাহায্য করিয়াছিল না। দেখো এখানে কিন্তু একসাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করছে। হ্যাড মানে হচ্ছিল যেহেতু সামনে নিয়ে আসছো ইন্টারোগেটিভ এবং নট যুক্ত করেছো, এটা হচ্ছিল কি নেগেটিভ, অর্থাৎ হ্যাড সামনে আনলে ইন্টারোগেটিভ হয়, আর এর সাথে নট যুক্ত করলে আরো একটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসঙ্গে করতেছে কিন্তু। আর লাস্টে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। সো এটার প্যাসিভ যদি করতে চাই আমরা, তাহলে দেখে নাও তাহলে কিভাবে করতে হয় প্যাসিভ ভয়েসটা। ওকে, প্রথমে হচ্ছিল হ্যাড নটই বসে যায়, তার মানে এখানে কি হবে হ্যাডেন্ট। নেক্সট হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট কে ছিল? অবজেক্ট ছিল হচ্ছিল মি, তাই না? সো এটা সাবজেক্টিভ ফর্ম আই, তারপর হচ্ছিল বিং, তাই না? সো একটা বিন দিয়ে দাও, তারপরে আরো একটা বিং দিয়ে দাও, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে হেল্পিং, এটা হচ্ছিল মূল ভার্ব। সেখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হেল্পড, তারপরে হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল শি, তাই না? এটার অবজেক্টিভ ফর্ম তাহলে কি হবে আমাদের? হার। সি থাকলে হার হয়, আর বাকি থাকতেছে এক্সটেনশন, এই পুরোটা হচ্ছিল এক্সটেনশন। সো এক্সটেনশনটা এখন আমরা বসাই দিব, রাইট? সো বসাও তাহলে, সিন্স মর্নিং, এই তো হয়ে গেল। হ্যাডেন্ট আই বিন বিং হেল্পড বাই হার সিন্স মর্নিং, অর্থাৎ তাহার দ্বারা আমাকে কি সকাল থেকে সাহায্য করা হইয়াছিল না। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল অনটা বুঝে নিয়েছো। এবার আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? সো দেখে নাও এক্সাম্পল টুটা এবার তাহলে শিখে নাও। হ্যাঁ, এক্সাম্পল টু অ্যাক্টিভটা দেখে নাও তাহলে। hadn't they been playing football since evening? ওকে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। hadn't they been playing football since evening, অর্থাৎ সন্ধ্যা থেকে তারা কি ফুটবল খেলিয়া ছিল না। সো এটার তলে যদি আমরা প্যাসিভ করতে চাই, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে কি করতে হবে? জাস্ট আগের নিয়ম, হ্যাড নট অর্থাৎ হ্যাডেন্ট, তারপরে কি? তারপরে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কে ছিল? অবজেক্ট ছিল ফুটবল, তাই না? এর সাবজেক্টিভ ফর্ম কি হয়? ফুটবলই হয়, ফুটবল। নেক্সট হচ্ছে বিন, তারপর হচ্ছে বিং,
তাহলে বসায় দাও বিন, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? মূল ভার্ব ছিল প্লেইং, এমভি। এর পাস্ট পার্টিসিপল তাহলে কি হয়ে যাবে? এর পাস্ট পার্টিসিপল হবে প্লেইড, তারপর বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল দে। এর অবজেক্টিভ ফর্ম কি হবে? দেম। বাকি থাকতেছে হচ্ছে ইএক্সটি বা এক্সটেনশন। সো এক্সটেনশনটা বসায় দাও। সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, এই তো হয়ে গেল। হ্যাডেন্ট ফুটবল বিন বিং প্লেড বাই দেম সিন্স ইভিনিং। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের ভিডিও লেকচারটি শিখতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।